আমি চিনিকা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমার একটা মেকআপ ছিল বৃদ্ধি লুক, সেটা ছিল অন্বেষা। তো আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর গিয়ে কি দেখলাম সেটা তোমরাই দেখো। তো তোমরা দেখতেই পেলে ওর ভ্রু প্লাক চলছে। অ্যাকচুয়ালি ভ্রু প্লাক হয়ে গিয়েছিল, একটু প্রবলেম ছিল সামনেটা, যার জন্য ক্লিয়ার করে নেওয়া হচ্ছিল। তারপর আমি ওকে বসিয়ে দিয়েছিলাম ওকে সাজানোর জন্য। তো সবকিছু রেডি ছিল মোটামুটি, আর এটা ছিল ফাইনাল লুক। আর বৃদ্ধি লুক কমপ্লিট করার পর আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম। বিয়ের লুকটা যেহেতু আমিই করবো, তো আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসছিলাম। আর এখানে আমি আর শিউলি বেরিয়ে পড়েছিলাম ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর গিয়ে দেখলাম ও সম্পূর্ণ রেডি। ওখানে আমাকে কল করেছে। ওর বিয়ের প্রত্যেকটা লুকই আমি করেছি, আর এই ফার্স্ট কোনো ব্রাইড যে আমাকে 1 মিনিটও ওয়েট করায়নি। তো ওকে আমি রেডি করার জন্য বসিয়ে দিয়েছিলাম। সবকিছু কলকা না, মানে পুরো আমাকে 1 বছর ধরে, 1টা বছর ধরে আমাকে জ্বালিয়েছে। মানে একটা সেফটি পিন দিল, সেটা ছবি পাঠিয়েছে, দেখ আমি এটা কিনেছি, এভরিথিং সবকিছু। আমার যদি ছেলে হয় আমি তার বউকে তোর কাছেই সাজাবো। এখন আমার মনে হচ্ছে যে মানে অবশ্যই তুই ভালো কাজ করে তুমি চুজ করেছি, কিন্তু এখন আরো বেশি করে মনে হচ্ছে আমি ঠিক একটা মেকআপ আর্টিস্ট করেছি। মানে আমার খুব 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 ভালো লাগছে। থ্যাংক ইউ। বিয়ে মানে একটা মেয়ের কাছে অনেক স্পেশাল একটা দিন। তোমরা অনেক ভরসা করে আমাদেরকে বুকিং করো, তোমাদেরকে খুশি করতে পারা, তোমাদের মুখে এতটা হাসি ফোটানো, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। তো তারপর চলছিল ওর ফটোশুট, আর এটা ছিল ওর ফাইনাল লুক। পুরো লুকটাই ছিল ওর চয়েসের। আর বিশ্বাস করো, ওর চয়েসের এই লুকটা দারুণ লাগছিল। ওকে সামনে থেকে এতটা সুন্দর লাগছিল কি বলবো। ওর বরের হেভি অ্যান্ড গর্জিয়াস লুক একদমই পছন্দ না, তাই ও সিম্পল অ্যান্ড সাটেল লুক চেয়েছিল, যেটা আমি দিতে পেরেছিলাম। আর ওর সেটা ভীষণ পছন্দ হয়েছিল, শুধু ওর না, ওর বাড়ির সবার, বিশেষ করে ওর বরের। তারপর একটা পার্টি মেকআপও ছিল। পার্টি মেকআপটা করার পর আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ ও শুধু আমার ব্রাইড না, ও ছিল আমার বান্ধবী। ও আমাকে অনেকবার বলেছিল যে একটু শাড়ি পরে আসতে, কিন্তু সকাল থেকে ওকে আমি সাজাচ্ছি, আর সব কিছু পরা নিজের সাজতে ইচ্ছা করে না। তো আমি একটা সালোয়ার পরেই গিয়েছিলাম একেবারে রেডি হয়ে। তারপর খাওয়া দাওয়া করে আমি ওর সাথে দেখা করে বাড়ি চলে আসি। কিন্তু ভিডিওটা এখানেই শেষ না। তো আগেই বলেছি ওর বিয়ের প্রত্যেকটা লুক আমিই করেছি। এটা ছিল রিসেপশনের দিন। আমরা চলে গেছিলাম পানপুর সুলেখা ভবনে। আর এই প্রথম কোনো ব্রাইড আমাকে 1 মিনিটও ওয়েট করেনি, গিয়ে দেখি ও সম্পূর্ণ রেডি। বলেছি গিয়ে দেখলাম ওর সমস্ত রিচুয়ালস কমপ্লিট, আর রিসেপশন লুকের জন্য ও ভীষণ রকম এক্সাইটেড। তো ঝটপট করে ওকে রেডি করে দিলাম। এটা যদি ওর ফাইনাল লুক ছিল না, এরপর মাথায় ঘোমটা দিয়েছিল। তো ফাইনাল লুকটা দেখার পর ওর বরকে রিভিউ দিল, চলো সেটা শুনে নিই। ঠিক আছে তো মেকআপ দেখে বলো। ভালো লেগেছে? আজকে এক্সাইটেড কম, তাই? এনার্জি কম তো তাই। আমি যা চেয়েছিলাম তাতে অনেক বেশি কিছুই পেয়েছি, অনেক বেশি ভালো কিছু। বিয়ের দিনও সুন্দর, আজকেও পেয়ে গেছি। তো এটা ছিল ওর ফাইনাল লুক, আর এটাও ছিল ওরই চয়েসের। তো লুকটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই।